আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমার হাতে একটি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন। মুরগি বাচ্চার এই যে দেখেন পেটে খাবারগুলো জমে আছে। এগুলা বদহজম অথবা গ্যাস হয়েছে এরকম অনেকটাই বলা হয়। তাই দেখেন পেটটা শক্ত হয়ে আছে। এটার হাতের পায়ের জোরগুলো কমে গেছে, পাগুলো একটু শুকে গেছে এবং বুকের যে হাড়টা এটা অনেকটাই বাইরে আসছে দেখতে পাচ্ছেন। পেটটা দেখেন কিভাবে ফুলে আছে, খাবারগুলো হজম হচ্ছে না। তা এখন করণীয় কি? এমন অবস্থায় দুই ধরনের চিকিৎসা নেওয়া যায়। একটি হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা। প্রাকৃতিক চিকিৎসাটা এটা মূলত ঘরোয়াভাবে করা যায়। আমাদের প্রত্যেকের বাসায় দেখবেন আদা আছে, তো আদার রস এটাকে 5 ফোঁটা বা 6 ফোঁটা রস করে খাইয়ে দিবেন। এছাড়াও প্রত্যেকের বাসায় লেবু রয়েছে, লেবুর রস করে খাইয়ে দিবেন। এখন আসা যাক অ্যালোপ্যাথিক চিকিৎসায়। অ্যালোপ্যাথিক চিকিৎসায় আমরা অনেক সময় আমাদের পেটে বদহজম হলে এবং গ্যাস হলে ডাক্তার কাছে গেলে আমাদেরকে ওমিডন নামে একটা ওষুধ আছে, ওমিডন ওষুধটা অর্ধেকটা এটাকে খাইয়ে দিবেন। তো আমরা আজকে এটা খাইয়ে এটা ট্রিটমেন্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতে জিমাচ্ছে। তো আমরা এটা আজকে খাইয়ে ট্রিটমেন্ট করব এবং 2-3 দিন পরে এটা রেজাল্টটা কি হয় বাচ্চাটা দেখাবো। বাচ্চাটা ভালো ক্লোজভাবে দেখেন কাছ থেকে। এটা বদহজম হওয়ার কারণে এটা ঝিমাচ্ছে। প্রথমে আমি একটি আদা হাতে নিয়েছি এবং আদাটি হাত ব্লেন্ডারের মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ হয়ে গেলে আদাগুলি থেকে রস বের করে নিব। আমরা জানি আদার রস কিছুটা ঝাঁঝালো, তাই আদার রস যদি সরাসরি মুরগি বাচ্চাকে খাওয়াই সেই ক্ষেত্রে মুরগি বাচ্চাটির সমস্যা হতে পারে গলায়। এজন্য সাথে অল্প পরিমাণ পানি মিক্স করে নিতেছি। পানি মিক্স করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটি সিরিজ, নলযুক্ত সিরিজ। এই নলটি যতটুকু সম্ভব গলায় ঢুকিয়ে দিব, কারণ এটা যদি উপরিভাগে দেওয়া হয় তাহলে এটা শ্বাসনালীতে যদি ঢুকে যায় তাহলে বাচ্চাটা মারা যাবে। এজন্য আমি যদি নলটা পুরোটা ঢুকাই দিই মুখ দিয়া তাহলে দেখা যাবে যে নলটা বাচ্চাটার পেটে বা পাকস্থলীতে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লেবু। আমি এখানে লেবুর রস নিয়েছি 3 ml। এখন 3 ml পরিমাণ লেবুর রস এটাকে ডাইরেক্ট খাইয়ে দেব। এই লেবুর রসটা আপনারা সকালে একবার এবং বিকালে একবার খাওয়াতে হবে। লেবুর রসটা খুবই কার্যকারী, এটা খাওয়ালে আপনারা সরাসরি ফলাফলটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন ওমিডন ওষুধটি অর্ধেকটা খাইয়ে দিতেছি। এই ওমিডন ওষুধটি আপনারা 3 বেলায় অর্ধেকটা করে খাওয়াতে পারেন অথবা 2 বেলা, সকালে একটা রাতে একটা খাওয়াতে পারেন। এবং যদি পূর্ণবয়স্ক মুরগি হয়, মুরগি যদি ডিম পাড়া মুরগি হয় বা বড় মুরগি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা পরে আস্তে একটা খাইয়ে দিতে পারেন। আমার হাতে দেখতে পাচ্ছেন ফিড। আমি বাচ্চাটাকে অন্য কোনো খাবার না দিয়ে শুধুমাত্র ফিড দেব, কারণ ফিড খেলে এটা সহজেই হজম হয়ে যাবে, কারণ এটা পেটে যেহেতু বা পাকস্থলীতে যেহেতু পূর্বে খাবারগুলো রয়েছে, তাই আমি এটাকে সরাসরি ফিড খাইতে দিতেছি। আর এটাকে যে পানি খেতে দেব সেই পানিটার মধ্যে লেবুর রস মিক্সড করে দিব। এরপর যে মুরগি বাচ্চাটিকে আমি পেঁয়াজ কুচি করে খাওয়ার জন্য দিতেছি, কারণ আমাদের সকলেরই জানা আছে পেঁয়াজ হজমে সাহায্য করে। তো বাচ্চাটির পেটে খাবারগুলো যেহেতু আছে এবং হজম হতে যেহেতু সমস্যা হচ্ছে, তো পেঁয়াজ আর ফিড খাইলে সেই খাবারগুলো অতি সহজেই হজম হয়ে যাবে। ভিউয়ার্স, আমার বাচ্চাটি দেখতে পাচ্ছেন পরিপূর্ণ মোটামুটি প্রায় 80% সুস্থ হয়ে গেছে। এখন এটা যা পাইতেছে তাই খাওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা গত 3 দিন যাবত এটাকে আমি তেমন কোনো খাবার দিই নাই, শুধুমাত্র পেঁয়াজ এবং ফিড খাইতে দিছি এবং পানির সাথে লেবুর রস মিশিয়ে নিয়েছিলাম। তো এগুলা খাওয়ার পর দেখা গেছে এটা পেটের ভিতরে যে খাবারগুলো ছিল, পেটের ভিতরে সম্ভবত এটা উল্টাপাল্টা খাবার কোনো একটা কিছু খাইছে, খাওয়ার পরে এটার পেটে ফুড পয়জনিং হয়ে গেছিলো। ভাইরাসে অ্যাটাক করাতে পেটের ভিতরে
এটার খাবারগুলো হজম হয় নাই। এছাড়াও মুরগির বাচ্চা যখন ঠান্ডা লাগে, আমাশা, রানীক্ষেত, গাম্বুরা হলেও পেটের মধ্যে বদ হজম হতে পারে।